হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আগের দিন আমরা ভিএসসিপিআর থিওরির বেশ কিছু গঠন আমরা পড়েছি। তো আজকে আমরা স্পেশাল কিছু গঠন দেখব। অর্থাৎ এখানে আমাদের প্রান্তীয় পরমাণু হিসেবে অক্সিজেন থাকবে, এরকম কিছু গঠনের আমরা কি দেখব, জিওমেট্রি, হাইব্রিডাইজেশন, শেপ, এগুলো সব দেখব। তো এখানে আমাদের রুলসটা একবার দেখে নাও। ধরো SO2 দেওয়া আছে, তো আমাদের এখানে টোটাল ইলেকট্রনটাকে তো কাউন্ট করতে হবে সেই একই রকম নিয়মে। সালফারের জন্য এবং অক্সিজেনের জন্য সালফার কত নম্বর শ্রেণীতে রয়েছে? 16 নম্বর শ্রেণীতে। তাহলে আমরা এখানে কত ধরলাম? 6। এবার অক্সিজেনের যোজ্যতা জেনারেলি কত হয়? 2 হয়। সেই জন্য আমরা এখানে অক্সিজেনের জন্য কত ধরবো? 2। আচ্ছা, কটা অক্সিজেন আছে? 2টো। তার মানে আমার এখানে টোটাল ইলেকট্রন কটা হয়ে গেল? 10টা। তো এখানে অক্সিজেন দেখবে জেনারেলি যে দুটো বন্ড করে তার মধ্যে কি হয়? একটা সিগমা বন্ড হয় আর একটা পাই বন্ড হয়। তাহলে একটা অক্সিজেন একটাই পাই বন্ড তৈরি করে, তাহলে দুটো অক্সিজেন রয়েছে, তাই এখানে আমাদের কখানা পাই বন্ড তৈরি হবে? 2খানা। তাহলে আমরা লিখে রাখবো এখানে যে দুটো পাই বন্ড তৈরি হয়। তাহলে এখানে দুটো পাই বন্ড কি হয়? তৈরি হয়। তাহলে আমাদের এই পাই বন্ডের জন্য, দুটো পাই বন্ডের জন্য আমার কটা ইলেকট্রন লাগবে? অর্থাৎ দুটো পাই বন্ড তৈরি করতে 2 গুণিত 2, তার মানে 4টে ইলেকট্রন আমার এখানে লাগবে। 4টে ইলেকট্রন লাগবে। এই 4টে ইলেকট্রনগুলোকে আমরা টোটাল ইলেকট্রন থেকে বাদ দেবো, কারণ পাই বন্ডের যে ইলেকট্রন সেটা আমাদের কোনো রকম হাইব্রিডাইজেশন বা জিওমেট্রি নির্ণয় করতে কাজে লাগে না। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে পাই বন্ড তৈরিতে যে ইলেকট্রন, সেই ইলেকট্রন বাদে, পাই বন্ডের ইলেকট্রন বাদে টোটাল ইলেকট্রন কত? 10 - 4 সমান কটা? 6টা। কারণ আমার এখানে আমরা দেখতে পেলাম 4খানা ইলেকট্রন লাগছে পাই বন্ড তৈরি করতে, তাই 10 - 4 সমান টোটাল ইলেকট্রন হলো 6টা। এইবার আমরা নর্মাল নিয়মে করব। তাহলে ইলেকট্রন পেয়ার কত হবে? 6/2 3। বন্ড পেয়ার কতটা হবে? দুটো অক্সিজেন আছে, ওই জন্য বন্ড পেয়ার 2 করে দিলাম। লোন পেয়ার তাহলে 1 করে দিলাম। তাহলে ইলেকট্রন পেয়ার যদি আমার 3 হয়, তাহলে আমার হাইব্রিডাইজেশন কি হবে? আমার হাইব্রিডাইজেশন হবে sp2। আমার জিওমেট্রি কি হবে? ট্রাইগোনাল প্ল্যানার, কারণ sp2 হলে আমরা জানি জিওমেট্রি হয় ট্রাইগোনাল প্ল্যানার। আর আমার শেপ কি হবে? শেপটা হয়ে যাবে এরকম। দেখো, এস আমার হওয়া উচিত ছিল এরকম গঠনটা, কিন্তু এখানে উপর দিকটা ফাঁকা হয়ে যাবে। আর অক্সিজেন আছে বলে আমি এখানে ডবল বন্ড দিয়ে দিলাম, পাই বন্ড করে দিলাম, আর উপর দিকটাতে আমি লোন পেয়ার বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে শেপটা দেখো আমার হয়ে গেল ভি শেপ। শেপটা আমার হয়ে যাবে ভি শেপ বা বেন্ড। ঠিক আছে, ভি শেপ বা হচ্ছে বেন্ড। ক্লিয়ার হলো ব্যাপারটা? বেশ, নেক্সট উদাহরণ আমরা চলে আসছি 2 নম্বর উদাহরণে। ClO4-। তাহলে একই রকমভাবে আমরা করি। ক্লোরিনের জন্য 7 ধরলাম, অক্সিজেনের জন্য আমাদের 2 গুণিত 4টা অক্সিজেন আছে, আর এই মাইনাসটার জন্য আমরা 1 যোগ করলাম। তাহলে টোটাল আমাদের বেরিয়ে গেল কত? 16টা। তাহলে 4টা অক্সিজেন আছে, তাহলে 4টে অক্সিজেন পরমাণু 4টে পাই বন্ড তৈরি করবে। ঠিক আছে, 4টে পাই বন্ড তৈরি করে, অর্থাৎ কতগুলো ইলেকট্রন লাগে? 4 গুণিত 2, তাহলে 8টা ইলেকট্রন লাগবে। ক্লিয়ার? তাহলে 8টা ইলেকট্রন বাদ দিয়ে আমার বাকি যে ইলেকট্রনগুলো থাকবে সেটা হচ্ছে কত? 16 - 8 মানে হচ্ছে 8। তাহলে ইলেকট্রন পেয়ারটা আমরা এটাকে ধরে বের করব। 8/2 মানে হচ্ছে 4। এর মধ্যে বন্ড পেয়ার 4 হবে, কারণ 4টা অক্সিজেন আছে। লোন পেয়ার কত হবে? 0 হবে। তাহলে আমার হাইব্রিডাইজেশন কি হবে? sp3 হবে। আমার জিওমেট্রি কি হবে? টেট্রাহেড্রাল হবে। আমার শেপ কি হবে? টেট্রাহেড্রাল হবে, কারণ আমার এখানে কোনো রকম লোন পেয়ার ইলেকট্রন নেই। এই হচ্ছে আমার ব্যাপার। নেক্সট আমরা এক্সাম্পলে চলে আসবো HCOF2। এই উদাহরণটা করার আগে একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো যে আমাদের কি করছি এখানে। দেখো, এই যে প্রথম এক্সাম্পলটাতে দুটো অক্সিজেনের জন্য আমরা 2 দুগুণে 4 আমরা প্রথমে অ্যাড করলাম, তারপর আবার 4 মাইনাস করে দিলাম। তাহলে অক্সিজেনের ইলেকট্রনটাকে আমরা কাউন্ট করছি, দিয়ে আবার মাইনাস করে দিচ্ছি। তাহলে পড়ে থাকছে শুধু 6টা ইলেকট্রন, মানে যেটা হচ্ছে শুধু আমার সালফারের ইলেকট্রন। পরেরটাতে লক্ষ্য করে দেখো, 4টা অক্সিজেনের জন্য আমরা 4 দুগুণে 8 এখানে অ্যাড করলাম, আবার আমরা 4 দুগুণে 8 মাইনাস করে দিলাম।
তাহলে অক্সিজেনের ইলেকট্রনটা কাউন্ট করে যদি আমার সেই মাইনাসই করতে হয় তাহলে আমরা অক্সিজেনটাকে আর ধরবো না পরের বার থেকে, তাহলে আমাদের হিসেবটা অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা অ্যাকচুয়াল টোটাল ইলেকট্রনস আমরা একবারে বের করে নিই, যে জেননের জন্য হচ্ছে কত 8, অক্সিজেনটাকে আমরা বাদ দিয়ে দিলাম, আর ফ্লুরিনের জন্য হচ্ছে 1, তাহলে টোটালটা কত বেরিয়ে গেল 10। তাহলে আমাদের ওই ঝামেলার কোনো দরকারই নেই যে অক্সিজেনকে প্রথমে অ্যাড করবো তারপর আবার বাদ দেবো। তাহলে ইলেকট্রন পেয়ার কত হয়ে যাবে 10/2 মানে হচ্ছে 5। বন্ড পেয়ার কাউন্ট করার সময় কিন্তু অক্সিজেনটাকে ধরতে হবে, ঠিক আছে? আমাদের ওই হিসেবের সুবিধার জন্য অক্সিজেনের ইলেকট্রনটাকে আমরা তখন বাদ দিলাম। তো বন্ড পেয়ার কী হবে, একটা অক্সিজেন আছে আর দুটো ফ্লোরিন আছে, তাহলে বন্ড পেয়ার হচ্ছে 3। তাহলে লোন পেয়ার কত হবে 5 - 3 মানে হচ্ছে 2। তাহলে ইলেকট্রন পেয়ার যদি 5 হয় তাহলে আমরা হাইব্রিডাইজেশনটা করে ফেলতে পারবো সহজেই, একটা S 3টে P একটা D। তাহলে জিওমেট্রি হয়ে যাবে আমার ট্রাইগোনাল বাইপিরামিডাল। শেপটা আমার কি হবে দেখে নাও, শেপটা আমার কি হচ্ছে, এই হচ্ছে আমার জেনন। আচ্ছা, এবার কি আমার দুখানা ফ্লোরিন আমি এখানে বসালাম, অ্যাক্সিয়াল পজিশনে বসালাম, ইকুয়েটোরিয়াল পজিশনে আমি একটা অক্সিজেনকে দিলাম, এক্সি ওয়েভ টু আমার হয়ে গেল। দুখানা লোন পেয়ার আছে, দুখানা লোন পেয়ারকে আমি কি করলাম এইদিকে বসালাম, তাহলে আমাদের শেপটা দাঁড়িয়ে গেল কি শেপ, টি শেপ, ঠিক আছে? আর আমরা এমনিতেই জানি ট্রায়াগোনাল বাইপিরামিডালে দুটো লোন পেয়ার থাকলে শেপটা টি শেপ হয়, একটা লোন পেয়ার থাকলে আমাদের সিস হয়, আর তিনটেই যদি লোন পেয়ার থাকে তখন আমাদের লিনিয়ার স্ট্রাকচার হয়ে যায়। বেশ, তাহলে 4 নম্বর উদাহরণ এবার XeOF4, এটা আমরা দেখব। তাহলে এখানেও আমরা অক্সিজেনটাকে বাদ দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। জেননের জন্য 8 কারণ 18 নম্বর শ্রেণীতে আছে, ফ্লোরিনের জন্য 1 গণিত 4 কারণ 4টে ফ্লোরিন, তাহলে কত হয়ে গেল 12। ইলেকট্রন পেয়ার তাহলে 12/2 মানে 6। বন্ড পেয়ার একটা অক্সিজেন আর 4টে ফ্লোরিন মানে 5। লোন পেয়ার তাহলে 1 হবে। আমার এখানে হাইব্রিডাইজেশন কি হবে, sp3d2 করে দিলাম। তাহলে আমার এখানে জিওমেট্রি কী হবে, অক্টাহেড্রাল। আর শেপটা কী হবে, শেপটা আমরা একবার দেখে নিই কী হচ্ছে শেপটা। XE আমাদের 4খানা ইকুয়েটোরিয়াল পজিশনে 4টে F থাকবে, আর অক্সিজেনটাকে আমরা বসাবো হয় ওপরে না হলে নিচে। তাহলে উপরে বসালে আমাদের নিচে লোন পেয়ার থেকে গেল, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে শেপটা হয়ে গেল স্কোয়ার পিরামিডাল বা বর্গ পিরামিডীয়, ঠিক আছে? আমরা লোন পেয়ারটাকে ওপরে বসিয়ে নিচেও আমরা অক্সিজেনটাকে বসাতে পারতাম। তো এই হচ্ছে আমাদের গঠন। যখন আমাদের অক্সিজেন থাকবে অক্সিজেনটাকে বাদ দিয়ে আমরা টোটাল ইলেকট্রনটাকে কাউন্ট করব, বাকিটা আমাদের একই রুলসে যাবে, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। আর আগের ভিডিওতে আমরা বাকিগুলো দেখেইছি। এরপর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব মলিকিউলার অরবিটাল থিওরি।